الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه وأحبابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي. وقال عليه الصلاة والسلام: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه البيهقي. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को
खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलात नियाम रसूल अल्लाह अलैकुम सलामुनिया। मुअज़्ज़िज़ मोहतरम बिरादरान इस्लामिया अय्युहल हाजिरून रहीमकुमुल्लाह। मुहियान गरियान दयामय अल्लाह रब्बुल आलमीনের আলিশান দরবারে অসংখ্য কালিমাতুশ শুকুর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাইজিল কদম আসে আল্লাহ পাকের ঘরে এসে বসে আল্লাহ পাকের হামদে নবীজির দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য প্রাণ ভরে অন্তরস্থল থেকে উচ্চ সুরে আওয়াজ দিয়ে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কমাইলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসসালামু নূর চশমে আম্বিয়া আসসালাম শহনশাহে আউলিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আরে এখানে বাজালো ছিল ওখানে জায়গায় খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও मेरे आका मेरे मौला खबर लो सलातुन या रसूल अलैकुम सालामुन या হাবিবাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের তাবেদারি করা আজকের খুতবার শিরোনামে এসেছে। তাই কুরআনুল কারীম থেকে খুতবার শেষ অংশে একটি আয়াতে কারিমা লিপিবদ্ধ হয়েছে যা আমি ইতিপূর্বেই তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সকলে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার আল্লাহ বলেন হাবিব আমার বলে দিন, আপনি বলে দিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলেন হাবিব আমার আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করিবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করিয়া দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। আল কোরআন জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে হাবিব আমার হাবিব গো আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন বলে দিন ও জগতের মানুষ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি হাসিল করতে চাও, আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, আল্লাহ পাকের গোলামি করতে চাও, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তবে ফাত্তাবিউনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আমার তাবেদারি করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তবে আমি তবে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে যার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আমার আল্লাহ বলেন ক্ষমাশীল দয়াবান। সুবহানাল্লাহ। আমার কথার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ওয়াজ করেছেন। আল্লাহ বলেন আমার ভালোবাসতে বলেন আমার হাবিবকে ভালোবাসো, আমাকে রাজি খুশি করতে হলে আমার হাবিবকে রাজি খুশি করো, আমার গোলামি করতে হলে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের তাবেদারি করো, আমার হাবিবকে
খুশি করো, আমার হাবিবকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেলে বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জীবনের গুনাহ রাশি সব মাফ করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াবান। এই কথা তোমরা বিশ্বাস করো। অর্থাৎ তোমরা জীবনে যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে আর তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ রাশি গুনাহ মাফ করে আমার হাবিবের মুহাব্বতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানাইয়া জান্নাতবাসী বানাইবার ক্ষমতা আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কথার দ্বারা বোঝা গেল ডাইরেক্ট আল্লাহর ভালোবাসা করার রাস্তা নাই, ডাইরেক্ট আল্লাহর গোলামি করার রাস্তা নাই। আল্লাহর ভালোবাসার রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর তাবেদারির রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর গোলামি করার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ভালোবাসার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ পাইতে হলে নবীকে রাজি খুশি করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে, নবীজি তাবেদারি করতে হবে। নবী আমার আল্লাহর রাজামুক্তি হাসিল হবে, আল্লাহর গোলামি হয়ে যাবে, আল্লাহর তাবেদারি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে নিয়মে আমল করার তৌফিক দান করুন। আমাদের ঈমান ও আকীদা আল্লাহ সুন্দর করে মজবুত দান করুন। সকলে বলুন আমিন। সালাতু ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া বললো ইয়া রাসূলুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রাওয়াহু তিরমিজি। নবী আমার বলেন, কে আমার সুন্নতকে মুহাব্বত করিল সে আমাকে মুহাব্বত করিল, আর যে আমাকে মুহাব্বত করিল সে আমার সঙ্গে বেহেশতে হইল। সুবহানাল্লাহ, বলে বলুন মারহাবা, আবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর সুন্নতের তাবেদারি করলে লাভ না লস? লাভ। নবীর সুন্নতকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে? নবীকে। কাকে? আল্লাহকে। নবীকে ভালোবাসা হবে। নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, আর নবীকে ভালোবাসলেই নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছে কি? থাকতে হলে আমাদের সেই সুন্নতগুলো আমল করতে হবে কি? আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু মুখে বললেই হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে, অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে। শুধু তাই না, আমার নবী আরো বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্তাফাসা বিহি উম্মতি ফালাহু আজরুন ইয়াতি শাই'আন রাওয়াহুল বাইহাকি। আমার নবী আরো বলেন, আমার উম্মতের বিকৃতির সময় এই আমার সুন্নতকে মুহাব্বত করিয়া ধরিল, তাহার জন্য 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতের বিকৃতির সময়, অর্থাৎ আমার উম্মতের ঈমান নষ্টের সময়, এমন এক ফিতনার সময় আসবে, ওই সময় এই উম্মত আমি রাসূলের সুন্নতকে মজবুত করিয়া ধরিল, তাহার জন্য আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। মারহাবা, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু শাইখান
বুখারী ও মুসলিম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউই খাঁটি মুমিন হইতে পারে না যতক্ষণ আমি তার নিকটে তার পিতা মাতার সন্তান এবং সম্পর্ক হইতে অধিক প্রিয় না হই। বুখারী ও মুসলিম শরীফ। আমার নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকটে আমি রাসূল, তোমাদের পিতা মাতা হইতে, তোমাদের ছেলে মেয়ে হইতে, তোমাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদের হইতে, তাম পৃথিবীর সকল মানুষ থেকে, তোমার ধন সম্পদ হইতে, এমনকি তোমার জানের চাইতে আমি রাসূল তোমার নিকটে যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুকাম্মেল ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঈমানদারি হইতে পারবে না। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري। আমার নবী বলেন, উম্মতে ও আমার উম্মতে শুনো, যাহারা অগ্রাহ্য করিল তারা সারা আমার সকল উম্মতই বেহেশতে প্রবেশ করিবেন। জিজ্ঞাসা করা হইল, কে অগ্রাহ্য করিল? উত্তর করিলেন, কে আমার দাবিদারি করিল সে বেহেশতে প্রবেশ করিল, এবং যে আমার নাফরমানি করিল সে অগ্রাহ্য করিল, সে বিমুক্তি হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন যে যারা অগ্রাহ্য করলো, অর্থাৎ আমার মতপথ, আল্লাহ পাকের মনোনীত ধর্মের আইন কানুন, আল্লাহ পাকের তাওহীদ ও রিসালাত ও বেলায়েত ও কুরআন সুন্নাহ, আল্লাহ পাকের জাত ও সিফাতকে আমি রাসূলের জাত ও সিফাতকে যারা অগ্রাহ্য করলো, অমান্য করলো, তারা সারা আর সকল উম্মত আমার জান্নাতে যাবে। জিজ্ঞাসা করলো, এরা কারা? যারা অগ্রাহ্য করিল, এরা হলো ইহুদি খ্রিস্টান, এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, এরা হলো বাতিল বলতি মার্কা মুসলমান, এরা হলো ইয়াজিদ মার্কা মুসলমান, এরা হলো দুশমনে রাসূল মার্কা মুসলমান, এরা হলো আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, নবীর শত্রু, এরা হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকটে যে মনোনীত ধর্ম, সেই ধর্মের শত্রু যারা, এরাই হলো অগ্রাহ্যকারী, এরা জাহান্নামী হবে আর তারাই জান্নাতি হবে যারা আল্লাহ পাকের মনোনীত পথ মতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে গ্রহণ করল, আর রাসূলের আদেশ নির্দেশকে গ্রহণ করল, যারা এই পথের ঈমান আকীদা মজবুত করে সঠিকভাবে আমল করলো, আমি রাসূলের দাবিদারি করলো, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করলো, কোরআন সুন্নাহ মতে ঈমান আকীদা করে যারা আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে স্বীকার করলো, এক অদ্বিতীয় আল্লাহ বলে স্বীকার করলো, তাওহীদ মানলো, রিসালাত মানলো, বেলায়েত মানলো, কোরআন সুন্নাহ মানলো, আসমানে ফেরেশতার সময় প্রতি ঈমান আনলো, নবী রাসূলগণের প্রতি ঈমান আনলো, তাকদীরের পালনের প্রতি ঈমান আনলো, এবং জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি যারা ঈমান আনলো, হালাল হারাম বাচ্চা যারা চললো, সত্য মিথ্যা যারা পরখ করে চললো, যারা হালাল উপার্জন করলো, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চললো, যারা তাকওয়ার পথে চললো, যারা আউলিয়া কেরামের পথে চললো, এরাই হলো জান্নাতি। জোরে জোরে বলুন।